হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কোর্সে দেখি 1.1 এর 6 এর 2 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলেছে এখানে? বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা, এই যে ভাষাটা এখানে দেওয়া আছে, এই ভাষাটাকে আমরা সহজ উপায়ে বোঝার জন্য একটা উদাহরণ নিচ্ছি। চলো আমরা উদাহরণটা নিয়ে দেখি। ধরো তোমার মা তোমাকে 40 টাকা দিল, দিয়ে বাজারে পাঠালো। তুমি গেলা আলু আনতে। তুমি 40 টাকা বাজারে গিয়ে একটা দোকানে ঢুকলা, গিয়ে বললা যে আলুর দাম কত? 1 কেজি আলুর দাম কত? ও বলল যে ৫ টাকা। ৫ টাকা প্রতি কিগ্রা। ঠিক আছে? এবার তুমি বলো তাহলে 40 টাকায় আলু কত কেজি পাবা তুমি? তাহলে তুমি ১ কেজি আলুর দাম ৫ টাকা হয়, তাহলে ৪০ টাকায় তুমি ক টাকা পাবা? ৪০/৫ সমান ৮ কেজি পাবা। তাই তো? এবার তুমি ভাবলা যে এই দোকানটা একটু দাম বেশি আছে। তাহলে তুমি অন্য দোকানে গেলা। ঠিক আছে? দিয়ে তোমার কাছে কিন্তু টাকা সেমই আছে। টাকা কিন্তু কম নেই। ওই ৪০ টাকাই আছে। তুমি এই দোকানে জিজ্ঞেস করলা, তুমি মনে, মনে ভাবলা যে ৮ কেজি পাবো এখানে। তুমি অন্য দোকানে এসে জিজ্ঞেস করলা যে, "আপনার কাছে আলুর দাম কত?" উনি বললেন, "আমার কাছে আলুর দাম হচ্ছে ৳৪ প্রতি কেজি।" ঠিক আছে? এবার তুমি হিসাব করলা, তাহলে যদি ৳৪ কেজি হয়, তাহলে আলু ক কেজি পাওয়া যাবে? তুমি মনে, মনে হিসাব করছো। তাহলে আলু পাওয়া যাবে ক কেজি? ৪০ কে তুমি যদি ৪ দিয়ে ভাগ করো, তাহলে কত কেজি পাওয়া যাবে? ১০ কেজি পাবা তুমি। তাই তো? যদি ৳৫ কেজি হয় তাহলে সেক্ষেত্রে পাবা ৮ কেজি। আর যখন ৳৪ কেজি হবে তখন পাবা ১০ কেজি। এবার তুমি হিসাব করছো, তাহলে আমি এক্সট্রা কত কেজি পাচ্ছি? যদি তোমার আলুর দাম ৳১ কম হয়, মানে ৳৫ থেকে ৳৪ হচ্ছে, তাহলে ৳১ কম হচ্ছে। তাহলে এক্ষেত্রে তুমি কত কেজি এক্সট্রা পাচ্ছ? মানে তাহলে দেখো তুমি এক্সট্রা কত কেজি পাচ্ছ? ১০ মাইনাস ৮। তাহলে তুমি ১ম দোকানে পেয়েছো ১০ কেজি আর তারপর দোকানে পেয়েছো ৮ কেজি। তাহলে তুমি ২ কেজি কি পাচ্ছ? বেশি পাচ্ছ ২ কেজি। ঠিক এই জিনিসটাই এই অঙ্কে বলা আছে। তাহলে চলো আমরা এই উদাহরণটার সাহায্য নিয়ে অঙ্কটা করি। এখানে বলেছে যে কোন একটি ব্যক্তি কয়েক কিগ্রা চিনি কিনেছেন। তাই তো? এবার তুমি জানো না সে কত কিগ্রা চিনি কিনেছেন, আবার চিনির দামও কত, কত করে। তাহলে আমাকে কি করতে হবে? চিনির দাম ক টাকা সেটা ধরে নিতে হবে। তাহলে ধরি চিনির মূল্য ৳X টাকা। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ৮০ টাকায় ক কেজি চিনি পাবা তুমি? ৮০ টাকায় চিনি পাওয়া ৮০/X কেজি। তাই তো? এবার কি বলেছে? যে চিনির দাম ৳১ কমানো হয়েছে। দেখো এখানে বলছে যে প্রতি কিগ্রা চিনির দাম ৳১ কম হতো। তাহলে তখন কি হবে? তাহলে আমি ১ম এ লিখে দিই যে চিনির দাম ৳১ কম হলে চিনির দাম ৳১ কম হলে কি হয়? চিনির মূল্য কত হবে? কত হবে? আগে ছিল X টাকা, এখন ৳১ কম হয়েছে, তাহলে X মাইনাস 1 টাকা। তাই তো? এই যেমন এখানে যেমন ৳৫ কেজি আলু ছিল, এখন ৳৪ হয়েছে। তাই তো? এবার দেখো, এবার এক্ষেত্রে তো আলু তুমি কিনেছিলে, তাই না? তাহলে আমাকে তাহলে এক্ষেত্রে হবে আলু চিনি কিনতে হবে। তাহলে চিনি কত কেজি হবে বলো তো? তাহলে এক্ষেত্রে ৳৮০ চিনি পাওয়া যাবে কত কেজি? ওই তো ৮০/X মাইনাস 1 কেজি। দেখো আমি এখানে হিসাব করে বলতে পেরেছিলাম যে এখানে ২ কেজি বেশি পাওয়া যাবে। তাই তো? কারণ কি দেখো আমি এখান থেকে বলতে পেরেছিলাম যেখানে ৮ কেজি এখানে আর এখানে ১০ কেজি। আমি সংখ্যা পেয়ে যাচ্ছিলাম, তাই ১০ থেকে ৮ বাদ দিয়ে ২ পেয়েছিলাম। কিন্তু দেখো এখানে দেখো কোন সংখ্যা পাইনি। একটা পেয়েছি ৮০/X কেজি, একটা ৮০/X - 1 কেজি। যেহেতু আমি সংখ্যা পাইনি তাই ওরা বলে দিয়েছে যে আমি কি আরো ৪ কেজি বেশি পেতাম। তাহলে যে বেশিটা তোমাকে বলে দিয়েছে। এটা কি শর্ত মতে ৮০/X - 1, এই যে ১০ - ৮ থেকে বিয়োগ করেছি। তাই এখানে ১০ মানে কোনটা? আমি ধরে নিলাম এটাকে। তাহলে ৮০/X - 1 মাইনাস ৮০/X সমান ৪। এবার অনেকেই বলতে পারত যে স্যার ৮০/X থেকে ৮০ মাইনাস X - 1 টা বিয়োগ করতে হতো। এখানে দেখো আমরা বিয়োগ করেছি কোন থেকে? বড় থেকে ছোটটাকে, বড় থেকে ছোটটাকে, তাই না? এবার দেখো, এবার বলো তোমরা ৮০/X - 1 আর ৮০/X এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? তুমি একটা X এর মান তুমি ধরেই নাও। আমি মনে, মনে ধরলাম X এর মান ৫। X সমান আমি ৫ ধরলাম। তাহলে বসাও এখানে। তাহলে ৮০/X - 1 কত? ৫ মাইনাস 1 আর ৮০/৫ এটা কি হবে? ৮০/৪। ৮০/৪ এটা। আচ্ছা ৮০/৫। যদি এটা কাটাকাটি করা হয় তাহলে কত হবে? এটা ২০ হবে এই মানটা। ৮০ কে ৪ দিয়ে কাটলে কত হবে? ২০ আর এটা কত হবে? ১৬। তাহলে ২০ তো সবসময় বেশি হচ্ছে, তাই না? কার থেকে? ১৬ র থেকে। তাহলে এই মানটা আমরা কি পাচ্ছি? বড় পাচ্ছি। তাহলে কি বড় থেকে ছোটকে বিয়োগ করলাম। তাই ৮০/X - 1 মাইনাস ৮০/X। এবার হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। সিম্পল ক্যালকুলেশন করো হয়ে যাবে। দেখো X - 1 ইনটু X কি লসাগু। এই পুরোটাকে যদি
এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করা হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস বাদ চলে যাবে, তাহলে কি বলতে হবে এক্স, তাহলে 80 ইন্টু এক্স, এ মাইনাস এ মাইনাস, এই পুরোটাকে যদি এক্স দিয়ে ভাগ করা হয় এই এক্স দিয়ে, তাহলে এই এক্স বাদ চলে যাবে, পড়তে হবে কি এক্স মাইনাস ওয়ান, তাহলে এই এক্স মাইনাস ওয়ানের সঙ্গে 80 গুণ হবে, তাহলে 80 ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান সমান 4, কি হবে 80x মাইনাস 80x মাইনাসে মাইনাসে প্লাস 80 বাই কি হবে x স্কয়ার মাইনাস x সমান সমান 4, এরপরে কি হবে দেখো, তাহলে 80x প্লাস 80x মাইনাস 80x কেটে যাবে, তাহলে পড়তে হবে কি এর কোন মানে গুণ করে দাও, তাহলে 4x স্কয়ার মাইনাস 4x সমান সমান 80, 4x স্কয়ার মাইনাস 4x মাইনাস 80 সমান সমান 0, 4 কমন নিলে কি হবে x স্কয়ার মাইনাস x মাইনাস 20 সমান সমান 0, তাহলে এখানে 4 গুণ আকারে আছে, এই 4টা গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে শূন্যকে 4 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, তাহলে অতএব x স্কয়ার মাইনাস x মাইনাস 20 সমান সমান 0, তাহলে কি অতএব নির্ণীয় দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস x মাইনাস 20 সমান সমান 0। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করো এবং লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।